নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা টিফিনের রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে কাপে কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে একটু গুঁড়ো করে নেব। সুজি গুঁড়ো করার জন্যে আমি এখানে একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এখন আমি সুজিটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। সুজি এখানে আমার একদম মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নেব। সুজির গুঁড়ো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন এই মিক্সিং জারে দিয়ে দেব চিনি। যতটা সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটাকেও আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে আপনাদের মতন মিষ্টি ব্যবহার করতে পারেন, যে যেমন খান সেই পরিমাণে ব্যবহার করবেন। এখন চিনিটাকেও আমি গুঁড়ো করে নেব। চিনিও গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। চিনির গুঁড়োটাও আমি এই সুজির গুঁড়োর মধ্যে ঢেলে দেব। চিনির গুঁড়ো ঢেলে নিয়ে সেই একই মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো পাকা আম। এখন এটাকেও আমি ভালো করে পেস্ট করে নেব। আমের পেস্টটাও আমার হয়ে গেছে। এই আমের পেস্টটাও আমি এই একই পাত্রের মধ্যে দিয়ে দেব। পাকা আম যে পরিমাণে মিষ্টি হয় সেই পরিমাণ বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন। যদি মিষ্টি বেশি হয় তাহলে একটু চিনি কম দেবেন, আর যদি মিষ্টি কম থাকে তাহলে চিনির পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ, একটু বেকিং পাউডার। এখন সব উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি একটু উষ্ণ গরম দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। মেশাতে মেশাতে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দেব যেন বেশি না হয়ে যায়। এই দুধটা কিন্তু উষ্ণ গরম। ব্যাটারটার ঘনত্ব আমার এরকম এসছে। এখন আমি এইভাবে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এখন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখন কিন্তু আগের থেকে আরও ঘন হয়ে গেছে, যেহেতু সুজি দেওয়া, সুজিতে ফুলে উঠেছে। এখন এইভাবে কিছুক্ষণ ফাটিয়ে নেব। 2 মিনিট সুন্দর করে এইভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই ব্যাটারটা একটা চামচে করে এইভাবে দিয়ে দেব। এইভাবে অল্প আঁচে সুন্দর করে ভেজে নেব। এপিট ওপিট করে এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। এই একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন বন্ধুরা, কতটা ফুলে ফুলে উঠছে। এইভাবে উপর দিয়ে তেল দিয়ে দেব। দেখুন কত সুন্দর হচ্ছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর।